চলে এলাম যেটা করেছিলাম আমরা পাস্কাল ত্রিভুজ পর্যন্ত পড়েছিলাম। তো পাস্কাল ত্রিভুজের পরেই তাহলে আমরা কি বলবো না, এই যে পাস্কাল ত্রিভুজটা করলাম তার সাহায্যে কী করে আমরা বিস্তৃতির সহগগুলো নির্ণয় করব সেটা আমরা একটা ব্যাপার দেখি কী করে করা যায়। তাহলে সেটা করার জন্য চলো আমরা একটা উদাহরণ নিয়ে নিই। তো উদাহরণ যদি নিয়ে নিই আমরা, ধরো 3a + b হোল টু দি পাওয়ার 4 এর সহগগুলো আমরা নির্ণয় করব, একে বিস্তৃত করব, সরাসরি আমরা বিস্তৃত করব। তাহলে সরাসরি বিস্তৃত করতে গেলে আমরা পাস্কালের ত্রিভুজটা কী ছিল সেটা প্রথমে একটুখানি মনে করে নিব, অথবা কেউ যদি পারো তাহলে ওটা পাশে ছোট্ট করে লিখে নিতে পারো। তাহলে দেখবে তোমরা যখন এনের মানটা 4 হয়েছিল তখন কিন্তু পাস্কালের ত্রিভুজে আমাদের 5টা সহগ এসেছিল, অর্থাৎ এখানে বিস্তৃত করলেও 5টা সহগ পাবো। তো 5টা সহগের মধ্যে তাহলে কী কী হচ্ছিল না, 5টা সহগের দেখবে তোমরা ওখানে লেখা আছে 1 4 6 4 1। তাহলে পরপর আমাদের সহগগুলো কী কী হচ্ছিল 1 4 6 4 1। তাহলে এইভাবে আমরা পরপর লিখে যাব। তাহলে 1 4 6 4 1। তাহলে বাকি পদগুলো তাহলে কি থাকবে, তাহলে বাকি পদগুলো তাহলে দেখো আমাদের এবারে দ্বিপদ উপপদের বিস্তৃতিতে চলে যাব। কোন সূত্রে, যে সূত্রটা স্যার আইজ্যাক নিউটন লিখেছিলেন কি না, প্রথম হবে তাহলে কত, এখানে তাহলে এই পদটাকে আমরা a ধরবো, এইটাকে b ধরবো। তাহলে 3a হোল টু দি পাওয়ার 5 3a হোল টু দি পাওয়ার 4, যে কোনো সূচকটা আমাদের এই আছে। তারপরে তাহলে কি হয়েছিল না, প্রথম যে পদটা, এখানে দুটো পদ আছে 3a এবং b, তাহলে প্রথম পদের দেখবে ঘাত 1 করে কমছিল এবং দ্বিতীয় পদের ঘাত পরপর 1 করে বাড়ছিল। তাহলে প্রথম পদের ঘাত যদি এখানে কমে তাহলে কত হবে 3a হোল কিউব ইন্টু b, তাহলে দ্বিতীয় পদের ঘাত 1 বাড়বে। আচ্ছা, তৃতীয় পদে চলে যাবো। তাহলে এটা হয়ে গেল আমাদের দ্বিতীয় পদ। তৃতীয় পদে তাহলে কি হচ্ছে, সহগতা 6 আমরা পাস্কাল ত্রিভুজের সাহায্যে লিখে নিয়েছি। তারপরে তাহলে কি হবে, এখানে দেখো প্রথম পদটা যেহেতু 3a ছিল তাহলে 3 এর ঘাত 1 কমে যাবে। তাহলে 3 এর ঘাত 1 কমে যাওয়া মানে 3a হোল স্কয়ার ইন্টু, তারপরে দেখো দ্বিতীয় পদের ঘাত 1 বেড়ে যাবে। তাহলে এখানে কত ছিল 1, এর সূচক 1 ছিল, এখানে হয়ে গেল 2। তাহলে এটা হয়ে গেল আমাদের তৃতীয় পদ। চতুর্থ পদে তাহলে কি আসবে, চতুর্থ পদে তাহলে দেখো আবার এখানে 3 এর হোল স্কয়ার ছিল, আবার 1 কমে যাবে। তাহলে 1 কমে যাওয়া মানে কত হবে, তখন হবে 3a ইন্টু, তখন কত হবে b, অর্থাৎ দ্বিতীয় পদ যে ছিল তার সূচক 1 বেড়ে যাবে, তখন এটা হয়ে যাবে b কিউব প্লাস, এরপরেই তাহলে দেখো প্রথম পদের সহগ তাহলে কত হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে 3a হোল টু দি পাওয়ার 0 মানে সেটা 1 হচ্ছে, সেটা আমরা লিখছি না। তাহলে তারপরে b টু দি পাওয়ার 4। তাহলে দেখো এটা হলে আমার কত হয়ে যাবে 3a হোল টু দি পাওয়ার 4 মানে 81 a টু দি পাওয়ার 4 প্লাস 4 ইন্টু এটা কত হচ্ছে 27 a কিউব ইন্টু b প্লাস 6 ইন্টু 9a স্কোয়ার ইন্টু b স্কোয়ার প্লাস 4 ইন্টু 3a ইন্টু b কিউব প্লাস b টু দি পাওয়ার 4। এটাকে যখন আমরা লিখবো তখন 81 a টু দি পাওয়ার 4 প্লাস 108 a কিউব b প্লাস 54 a স্কোয়ার b স্কোয়ার প্লাস 12 a b কিউব প্লাস b টু দি পাওয়ার 4। তাহলে এটা আমরা কোন সূত্রের সাহায্যে ব্যবহার করলাম, এটা আমরা পাস্কালের ত্রিভুজ দিয়ে কিন্তু এই যে 3a প্লাস b হোল টু দি পাওয়ার 4 একে বিস্তৃত করতে পারলাম। দেখো এই সূত্রটাকে আমরা পাস্কাল ত্রিভুজের ছাড়াও কিন্তু কোন সূত্র দিয়ে ব্যবহার করতে পারি না, পাস্কাল ত্রিভুজ ছাড়াও কিন্তু এটাকে আমরা স্যার আইজ্যাক নিউটনের দ্বিপদ উপপদের সূত্র দিয়ে ব্যবহার করতে পারি। কিভাবে সেটা দিয়ে ব্যবহার করব না, সেটা আমরা কি জানি, ফর্মুলাটা কি হয়, তাহলে ফর্মুলাটা এইভাবে হবে 3a হোল টু দি পাওয়ার 4 প্লাস 4c1, এবারে এর সূচকটা 1 কমে যাবে, তখন এটা কত হয়ে যাবে 3a হোল কিউব ইন্টু, তারপরে b এর সূচক 1 বাড়লো, তারপরে পদ তাহলে কত হয় 4c2, তাহলে এর ঘাত 1 কমে যাবে, তখন 3a হোল স্কোয়ার ইন্টু এর ঘাত 1 বেড়ে যাবে, কত হবে b স্কোয়ার প্লাস, তারপরে পদ তাহলে কত হয় 4c3 3a, এখানে কত ছিল সূচক 2 ছিল, কমে গেলে 1 হলো, ইন্টু এর সূচক ছিল 2, এটা হয়ে গেল বেড়ে 3। তারপরে তাহলে 4c4 লাস্ট পদে চলে এসেছি, আমাদের এখানে 5টা পদ থাকবে 1 2 3 4 5 নম্বর পদ, তাহলে 5 নম্বর পদটা কি হবে তাহলে b টু দি পাওয়ার 4। এইটাকে দেখবে তোমরা যখন বিস্তৃত করবে এইভাবেই আসবে a টু দি পাওয়ার 4 প্লাস 108 a কিউব b প্লাস 54 a স্কোয়ার b স্কোয়ার প্লাস 12 a b কিউব প্লাস b টু দি পাওয়ার 4। তাহলে দেখো যে কোনো বিস্তৃতি কিন্তু আমরা স্যার আইজ্যাক নিউটনের সূত্র থেকে করতে পারি অথবা পাস্কালের ত্রিভুজ দিয়েও করতে পারি। চলো
আচ্ছা, এর পরের পার্টে তাহলে আমরা কি যাব, কয়েকটা দ্বিপদ রাশি থাকবে যেগুলোকে আমরা বিস্তৃত করব। যেমন ধরো তোমাদের যদি থাকে 1 - x হোল টু দি পাওয়ার n, এর সূত্র ব্যবহার করতে হবে। তাহলে এর সূত্র ব্যবহার করার জন্য আমরা তাহলে a + x হোল টু দি পাওয়ার n এর সূত্রটা কীভাবে লেখা হয়েছিল সেটার দিকে একটু চলে যাব। তাহলে সেটার দিকে চলে গেলে আমরা কী জানি, টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n - 1 x প্লাস nc2 a টু দি পাওয়ার n - 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এরকম করে শেষ পর্যন্ত x টু দি পাওয়ার n ছিল। তার মানে যখন আমরা এইটার সঙ্গে এটাকে কম্পেয়ার করব, সেখানে দেখো এর মান 1 হবে, x এর মান তখন কত হচ্ছে -x। তাহলে এই যে বিস্তৃতি লেখা আছে, এই বিস্তৃতি তাহলে x এর জায়গায় কত লিখবো, 1 লিখে দেবো, আর x এর জায়গায় -x লিখে দেবো। তাহলে -x যখন লিখবো, তাহলে এর জায়গায় 1 লিখলে 1 টু দি পাওয়ার n মানে 1 প্লাস nc1 ইন্টু, এখানে তো 1 বসিয়ে দেওয়া মানে কি 1 টু দি পাওয়ার 1 সেই 1ই হলো। তাহলে এখানে হয়ে গেল আমাদের কত 1 ইন্টু x এর জায়গায় তাহলে কত লিখবো -x, কারণ এখানে তো আমরা রিপ্লেস করছি, এর জায়গায় 1 লিখছি, x এর জায়গায় -x লিখছি। তারপরে করে তাহলে কত হচ্ছে nc2 ইন্টু, মানে এই a টু দি পাওয়ার যতই ঘাত থাকুক না সেগুলো 1 থাকছে, সেজন্য আমি ওই পদগুলোকে লিখছি না, শুধু x এর মানগুলো কি হচ্ছে, যেহেতু -x হচ্ছে সেজন্য -x এর হোল স্কয়ার লিখে দিচ্ছি। তারপরে তাহলে কত থাকার কথা nc3 ইন্টু 1 ইন্টু -x হোল কিউব, তাহলে লাস্ট পদটা তাহলে কত হচ্ছে x এর জায়গায় তাহলে কত হচ্ছে -x হোল টু দি পাওয়ার n। এইভাবে তাহলে পরপর চলতে থাকছে। তাহলে এইটাকে যদি আমরা সরল করে লিখি তাহলে কত হয়ে যাচ্ছে 1, এখানে দেখো মাইনাস প্লাসে মাইনাস nc1x প্লাস এখানে -x হোল স্কয়ার মানে সেই প্লাস x স্কয়ার হচ্ছে, তার মানে সাইনের কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে nc2x স্কয়ার। তারপরে দেখো এখানে -x হোল কিউব মানে -x কিউব, তাহলে এখানে দেখো -nc3x কিউব, এরকম করে চলতে থাকছে, প্লাস লাস্ট পদটা কত আছে x হোল টু দি পাওয়ার n, তাহলে এটাকে আমরা একইভাবে লিখবো -1 হোল টু দি পাওয়ার n ইন্টু x টু দি পাওয়ার n। কেন এখানে -1 হোল টু দি পাওয়ার লিখলাম, কারণ দেখো n এর এই যে n আছে, nটা তো আমাদের যুগ্ম সংখ্যা অযুগ্ম সংখ্যা যে কোনো হতে পারে, যখনই যুগ্ম সংখ্যা হয়ে যাবে তখন এটা প্লাস হয়ে যাবে, যখন অযুগ্ম সংখ্যা হবে তখন এটা মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো আমরা এর একটা বিস্তৃতি পড়ে নিলাম। আচ্ছা, এরপরে আমরা তাহলে দেখবো কি না, এরপরে তাহলে আমরা যে এই যে বিস্তৃতিগুলো লিখছি, এই বিস্তৃতিগুলোর সাধারণ পদটা কী হবে সেটা লিখবো। সাধারণ পদ যেভাবে আমরা সমান্তর প্রগতিতে পড়েছিলাম, সমান্তর প্রগতিতেও আমরা সেই সাধারণ পদ বের করেছি এবং সেখানে r+1তম পদটাকে সাধারণ পদ ধরতাম, এখানেও ঠিক আছে একই রকমভাবে আমরা r+1তম পদটাকে সাধারণ পদ ধরবো। তাহলে সেটা কেমনভাবে লিখবো, তার মানে এই বিস্তৃতির সাধারণ পদটাকে আমরা কীভাবে লিখছি, সাধারণ পদ তাহলে আমরা r+1তম পদ, অর্থাৎ সেটাকে আমরা tr+1 লিখবো। তাহলে tr+1তম পদটা তাহলে কী হবে, আমরা বিস্তৃতির দিকে একটু লক্ষ্য করবো। তাহলে বিস্তৃতির দিকে লক্ষ্য করলে a + x হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু কী হয় a টু দি পাওয়ার n প্লাস nc1x nc1 a টু দি পাওয়ার n - 1 ইন্টু x প্লাস nc2 a টু দি পাওয়ার n - 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এরকম করে চলতে গেলে আমরা এখানে একটা r এর মাধ্যমে একটা লিখছিলাম ncr a টু দি পাওয়ার n - r ইন্টু এক্স টু দি পাওয়ার r প্লাস শেষ পদটা লিখেছিলাম x টু দি পাওয়ার n। তাহলে দেখো প্রত্যেকটা পদ যদি আমরা লক্ষ্য করি, যখন দ্বিতীয় পদ যখন লিখছি আমরা তখন দেখো nc1 হচ্ছে, তার মানে কি দ্বিতীয় পদ, কিন্তু এখানে r এর মানটা 1, অর্থাৎ যত নম্বর পদ হচ্ছে তার থেকে r এর মানটা 1 কম হচ্ছে। দেখো তৃতীয় পদে কত, এখানে r এর মানটা কত আছে nc2 আছে, তার মানে r এর মানটা 2 আছে, তার মানে এখানে তৃতীয় পদ, এখানে r এর মানটা 1 কম, তার মানে এইটা আমাদের কত নম্বর পদ হবে, তাহলে এইটা তাহলে আমাদের হয়ে যাবে, যেহেতু এখানে r এর মানটা r আছে তার মানে এটা হয়ে যাবে আমাদের r+1তম পদ, অর্থাৎ এইটাকে আমরা তাহলে কি লিখবো, সাধারণ পদ লিখবো। তাহলে সাধারণ পদটা তাহলে আমরা কি লিখলাম ncr a টু দি পাওয়ার n - r ইন্টু এক্স টু দি পাওয়ার r। তাহলে এই পদটাকে আমরা সাধারণ পদ হিসেবে লিখছি। আচ্ছা, এর ঠিক পরেই আমরা ধরো একটা বিস্তৃতিতে তার মধ্যপদটা কী হতে পারে সেটা আমরা নির্ণয় করব। তাহলে মধ্যপদটা কিভাবে নির্ণয় করব সেটা কিন্তু নির্ভর করছে ওই যে সূচকটা আমরা লিখেছিলাম, সেই সূচকটা যুগ্ম সংখ্যা হচ্ছে নাকি অযুগ্ম সংখ্যা হচ্ছে তার উপর নির্ভর করছে। তাহলে সেটা আমরা একটু ছোট লেভেল থেকে চলে আসি। তার মানে মনে করো যখন তোমাদেরকে মধ্যমা বের করতে দেওয়া ছিল, যখন আমাদের মধ্যমা যদি কয়েকটা সংখ্যা লেখা থাকে 5, 12, 17, 19, 22, আমরা ধরে নিলাম পাঁচটাকে দেখো আমরা
লিখতে বললে আমরা কি লিখতাম, পরপর এটাকে ঊর্ধ্বক্রমে অথবা অধঃক্রমে সাজিয়ে নিতাম। তারপরে এখানে কতগুলো পদ আছে আমরা দেখতাম, কতগুলো সংখ্যা এখানে আছে, 5খানা আছে। তাহলে 5খানা আছে মানে মধ্যপদ তাহলে কোনটা হবে, এই দুটোকে বাদ দিলে মাঝখানে এই 17, তাহলে 17টা আমাদের মধ্যমা, অর্থাৎ এইটা তাহলে আমাদের মধ্যপদ হচ্ছিল। তার মানে কি, যখন দেখো আমরা অযুগ্ম সংখ্যক পদ নিচ্ছি তখন আমাদের কিন্তু দেখো মধ্যপদ একটা পাচ্ছি, কিন্তু যদি আমরা এখানে আরও একটা পদ নিয়ে নিতাম, তার মানে এখানে আমরা কিন্তু দেখো কটা মধ্যপদ পেতাম, দুটো মধ্যপদ পেতাম, তাই না? তাহলে দেখো এখানে আমাদের মধ্যপদগুলো তাহলে কোনটা কোনটা হতো, দুটো মধ্যপদ পেতাম। ঠিক এই ধারণাটাই কিন্তু আমরা দ্বিপদ উপপদে নিয়ে আসবো। তাহলে দ্বিপদ উপপদের ক্ষেত্রে আমরা তাহলে কিভাবে করব সেটা আমি একদম ডিটেলস তোমাদেরকে বলছি না, সেটা জাস্ট আমি তোমাদের লিখে দিচ্ছি। অর্থাৎ যদি আমাদের a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃত করতে বলে এবং এই বিস্তৃতিতে আমাদের মধ্যপদ নির্ণয় করতে বলে, তাহলে মধ্যপদটা তাহলে কার উপর নির্ভর করবে বললাম, মধ্যপদটা নির্ভর করে আমাদের এই যে সূচক আছে সেই সূচকের উপরে। তাহলে সেই সূচকটা তাহলে দেখো যদি আমরা জোড় সংখ্যক নিয়ে নিই, যদি জোড় সংখ্যক নিয়ে নিই, জোড় সংখ্যক মানে n সমান এখানে 2m হয়ে যাবে, n সমান 2m হয়ে যাচ্ছে। তাহলে এখানে যখন জোড় সংখ্যক পদ নিচ্ছি তখন এই বিস্তৃত করলে কতগুলো পদ পাবো, একটা বেশি পদ পাচ্ছি। তাহলে সেই একটা বেশি পদ মানে আমরা বিস্তৃতিতে কতগুলো পদ পাচ্ছি, তাহলে বিস্তৃতিতে আমরা 2m প্লাস 1 সংখ্যক পদ পাচ্ছি। তাহলে 2m প্লাস 1 সংখ্যক পদ মানে কি, এটা বিজোড় সংখ্যক পদ। তাহলে বিজোড় সংখ্যক পদ থাকা মানে আমরা মধ্যমার সূত্র থেকে কি বলবো, তাহলে মধ্যম পদটা হবে এইভাবে 2m প্লাস 1 প্লাস 1 বাই 2তম পদ। তার মানে কত হয়ে যাচ্ছে, m প্লাস 1তম পদ। m প্লাস 1 মানে এখান থেকে তাহলে m এর মানটা কত পাবো আমরা, n/2, তাহলে n/2 প্লাস 1তম পদ। তার মানে দেখো আমরা কিন্তু এখানে ঠিক উল্টো জিনিসে চলে এলাম, কি এই যখনই এখানে সূচকটা আমাদের জোড় হচ্ছে তখন আমরা কটা মধ্যপদ পাচ্ছি, একটা মধ্যপদ পাচ্ছি। কেন, কারণ যখন সূচক আমাদের জোড় সংখ্যক নিচ্ছি তখন বিস্তৃত করলে আমরা বিজোড় সংখ্যক পদ পাচ্ছি, এবং বিজোড় সংখ্যক পদ থাকা মানে ওখান থেকে আমরা একটি মাত্র মধ্যপদ পাবো, এবং সেই মধ্যপদটা তাহলে কত নম্বর পদ হবে, n/2 প্লাস 1তম পদ। এবারে যদি আমরা এখানে সূচকটাকে জোড় না নিয়ে বিজোড় সংখ্যক পদ নিয়ে নিই, তাহলে বিজোড় সংখ্যক পদ নিলে সেখানে আমরা মধ্যপদ কত পাবো না, বিজোড় সংখ্যক পদ নেওয়া মানে তার মানে এটা n সমান 2m প্লাস 1 হয়ে যাবে, এবং সেক্ষেত্রে দেখবে আমরা মধ্যপদটা যখন নির্ণয় করতে যাব তখন কি করে হবে, তার মানে এখান থেকে আমরা কি পাবো, তাহলে বিস্তৃতিতে একটি বেশি পদ পাবো, এবং সেই একটি বেশি পদ মানে 2m প্লাস 2 সংখ্যক পদ থাকবে। টু এম প্লাস 2 সংখ্যক পদ থাকবে, তার মানে এটা একটা জোড় সংখ্যা, 2m একটা জোড় সংখ্যা, তার সঙ্গে একটা জোড় সংখ্যা যোগ করলে জোড় সংখ্যাই হচ্ছে, তাহলে জোড় সংখ্যক পদ থাকছে। তাহলে জোড় সংখ্যক পদ থাকা মানে আমরা কটা মধ্যপদ থাকে জানি, একটি মধ্যপদ থাকে, তাই তো না, দুটি মধ্যপদ থাকে, দুটি মধ্যপদ থাকে, এবং সেই মধ্যপদগুলো কি হয় আমরা জানি না, সেই মধ্যপদগুলো কি হয় না 2m প্লাস 2/2তম পদ ও 2m/2 প্লাস 2m প্লাস 2/2 প্লাস 1তম পদ। তাহলে এটাকে আমরা কি পাচ্ছি, m প্লাস 1তম পদ, ও এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা বলবো m প্লাস 2তম পদ। এখানে তাহলে যখন m এর মানটা আমরা এখান থেকে বসিয়ে দেবো, m এর মান তাহলে কত পাবো, n-1/2। তাহলে n-1/2 যখন করবো তখন এটাকে সরল করলে n প্লাস 1/2তম পদ পাবো ও n প্লাস 3/2তম পদ পাবো। তাহলে দেখো যখন আমরা বিজোড় সংখ্যক এখানে সূচকটা যখন বিজোড় সংখ্যক নিয়েছিলাম তখন কটা মধ্যপদ পেলাম, তখন দুটো মধ্যপদ পেলাম। সেই মধ্যপদগুলো কি কি, n প্লাস 1/2তম পদ এবং n প্লাস 3/2তম পদ। আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করব, যে বিস্তৃতিগুলো আমরা করছিলাম সেই বিস্তৃতগুলোতে যদি আমরা লক্ষ্য করি তাহলে কি হয় আমরা একটু দেখার চেষ্টা করি। যেমন ধরো a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n
এটাকে বিস্তৃত করতে কি হয়েছিল, এ টু দি পাওয়ার, যখন এটাকে বিস্তৃত করলাম তখন এটা হয়ে গেল এ টু দি পাওয়ার এন প্লাস nc1 ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস nc2 ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 করে এরকম করে ncr ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর প্লাস ডট 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 করে লাস্টে আমরা তাহলে হচ্ছে আমাদের কত এক্স টু দি পাওয়ার এন, তাহলে এর আগের পরটা আমরা তাহলে কত হওয়ার কথা nc n মাইনাস ওয়ান এ ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, তাহলে এর আগের পরটা কত হওয়ার কথা nc n মাইনাস টু এ স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস টু। এবারে দেখো যদি আমরা দেখতে চাই তাহলে প্রথম দিক থেকে প্রথম পদ এবং শেষ দিক থেকে প্রথম পদ দুটোর সহগ কত, দুটোর সহগ দেখো প্রথম দিক থেকে প্রথম পদের সহগ ওয়ান, দ্বিতীয় দিক থেকে শেষের দিক থেকে প্রথম পদের সহগ ওয়ান। এবার দেখো প্রথম দিক থেকে যদি দ্বিতীয় পদ লিখতে চাই তখন কত হবে nc1 হবে সহগ, এবং শেষ দিক থেকে দ্বিতীয় পদ আমাদের কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পদ এবং তার সহগ কত nc n মাইনাস ওয়ান। তাহলে দেখো এই দুটো কিন্তু পরস্পর সমান হয়, তার কারণ আমরা বিন্যাস সমবায়ে একটা সূত্র পড়েছিলাম nc r সমান nc n মাইনাস আর, তাহলে এখানে r এর মান ওয়ান, তাহলে nc1 ইজিক্যালস টু nc n মাইনাস ওয়ান দুটো ইকুয়াল হচ্ছে। তার ঠিক পরের পদটা যদি আমরা দেখতে যাই অর্থাৎ প্রথম দিক থেকে 3 নম্বর পদ তার সহগ কত nc2, শেষ দিক থেকে 3 নম্বর পদ কত nc n মাইনাস টু, দেখো nc2 ইজিক্যালস টু nc n মাইনাস টু হয়, সেটা আমরা এই সূত্র দিয়ে জানি। তার মানে এখানে আমরা কি বললাম যে কোনো দ্বিঘাত সংখ্যামালার বিস্তৃতিতে, যে কোনো দ্বিঘাত সংখ্যামালার বিস্তৃতিতে প্রথম দিক থেকে এবং শেষ দিক থেকে সমদূরবর্তী পদের সহগগুলো সমান হয়। আচ্ছা, আর একটা কয়েকটা জিনিস আমরা পড়বো, সেই কয়েকটা জিনিসটা কি সেটা একটু জাস্ট দেখে নিই, এখানে বেশি জিনিস নেই, অল্প একটু জিনিস আছে। তাহলে দেখো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, একে বিস্তৃত করলে আমরা কি পাই 1 প্লাস nc1 এক্স প্লাস nc2 এক্স স্কোয়ার প্লাস nc3 এক্স কিউব প্লাস ডট 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 করে প্লাস এক্স টু দি পাওয়ার এন, তাই তো। এখানে যদি আমরা সহগগুলোকে এইভাবে না লিখে c0 প্লাস c1 এক্স প্লাস c2 এক্স প্লাস ডট ডট করে প্লাস cn এক্স টু দি পাওয়ার এন এইভাবে লিখি আমরা, তার মানে c0 ইকুয়ালস টু 1 হচ্ছে, c1 ইকুয়ালস টু nc1 হচ্ছে, জাস্ট এভাবে ডিনোট করেছি আর কিছুই নয়। এবার এখানে দেখো এই সহগগুলোর সমষ্টি কিন্তু 2 টু দি পাওয়ার n আসবে। কি করে আসবে, তার জন্য দেখো যদি আমরা x এর জায়গায় 1 লিখে দিই, x এর জায়গায় 1 লিখে দিলে তাহলে বাঁ দিকটা আমাদের কত এসে যাবে 1 প্লাস 1 হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু ডান দিকে কত আসছে c0 প্লাস c1 ইন্টু 1 মানে তো c1 প্লাস c2 ইন্টু 1 মানে 1 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে c2 প্লাস ডট ডট করে শেষে কত আসছে cn। তাহলে দেখো c0 প্লাস c1 প্লাস c2 কোথা মানে কি সব সহগগুলোর সমষ্টি হচ্ছে, তাহলে সেই সহগগুলোর সমষ্টি তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার n, তাহলে 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু, তাহলে দেখো এখানে আমাদের এই যে বিস্তৃতি লিখেছিলাম এই বিস্তৃতিতে যতগুলো সহগ আছে তাদের সমষ্টি কত পাচ্ছি, তাদের সমষ্টি পাচ্ছি আমরা 2 টু দি পাওয়ার n। এবার দেখো এখানে জোড় স্থানীয় সহগ আছে, বিজোড় স্থানীয় সহগ আছে, তাদের সমষ্টিও কিন্তু আমরা সূত্রের সাহায্যে বের করতে পারবো, এবং সেই সূত্রটা আমি আর বের করছি না এবং সরাসরি সেটাকে আমরা লিখে দিচ্ছি। সেটা কি হবে, বিজোড় স্থানীয় সহগগুলির সমষ্টি যা হবে জোড় স্থানীয় সহগগুলির সমষ্টিও তাই হবে, এবং তার মানটা হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, তো মোটামুটি যা থিওরি ছিল প্রায় সব থিওরি তোমাদের আমি কমপ্লিট করে দিলাম এই ক্লাসে। আর একটা যেটা থিওরি আছে সেটা হচ্ছে গিয়ে যে কোনো দ্বিঘাত সংখ্যামালাকে বিস্তৃত করলে যে বৃহত্তম পদ হবে সেই বৃহত্তম পদটা কত হবে সেটা নির্ণয়, সেইটা আমরা পরের ক্লাসে করব। তো পরের ক্লাসে করার জন্য তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলে হচ্ছে গিয়ে ইউটিউবে যেটা আছে ম্যাথমেডিয়ান, তো ম্যাথমেটিক্স চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং বেল বাটনটা ক্লিক করে দিও যাতে কোনো নতুন ভিডিও পেলে তোমরা সবার আগে দেখতে পাও। ওকে, তো আজকে ক্লাস এই পর্যন্তই।